Hello everyone, welcome to my channel and welcome to my another vlog. So অনেক দিন বাদে আরেকটা ব্লগ নিয়ে আসলাম। যদিও বা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, অনেক দিন বাদে ছুটির দিনে সপরিবারে বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, আজকে ডিসাইড করেছিলাম একটু বাইরে খাওয়া দাওয়া করব। তো বাবা মা শ্বশুর শাশুড়ি বর আমার বোন সবাই মিলে বেরিয়ে পড়লাম দুপুরের লাঞ্চ করার জন্য বাইরে। আর আমার বাবা-মা এবং শ্বশুর-শাশুড়ি সবাই না একটু বাঙালি খাবার খেতে ভালোবাসে। তো বাঙালি অনেক কটা রেস্টুরেন্টেই আমরা খাওয়া-দাওয়া করেছি। বাট আমরা কোনোদিনও কলকাতার রাজবাড়িতে যাইনি। তাই আজকে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন কলকাতা রাজবাড়ি। তো এখানে এসেই ১ম এ আমরা আমাদের নামটা লিখাই। যদিও বা আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেছে। তার মধ্যে বাইরে বৃষ্টি হলেও ওয়েদারটা ভীষণ গরম ছিল। তো আমরা ওখানে বাইরে বসে ওয়েট করছিলাম আর ওরা আমাদেরকে এসে একটু কোল্ড ড্রিঙ্ক সার্ভ করে দিয়েছিল। হ্যাঁ, এই ব্যবস্থাটা আমার ভীষণ ভালো লেগেছে। আর জানো এখানে আমরা যখন এসে বসি ওয়েট করি তখন আগের যে ৬ জন ছিল তারা বলছে আমরা ২ ঘন্টা ধরে বসে আছি। তখন আমার মাথায় হাত ২ ঘন্টা? তাহলে আমরা খাবো কখন? তো যাই হোক এট লাস্ট আমাদের নাম আসলো আর পাক্কা সত্যি সত্যি বন্ধুরা ২ ঘন্টা বসার পরেই আমাদের নাম আসলো আর আমাদের ঠিক এভাবেই বরণ করে নিয়ে গেল। তো ঢুকতেই চারিপাশের অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লেগেছিল আর স্পেশালি ভালো লেগেছিল এই বরণ করে ওয়েলকামটা। তো আমরা বসেছিলাম কলকাতার রাজবাড়ির বৈঠকখানাতে। এখানে ২ টো ফ্লোর আছে। একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর যেখানে এভাবে বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। আরেকটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, সেখানে চেয়ার টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা আছে। আমরা আর অতক্ষণ ওয়েট করিনি তার কারণ চেয়ার টেবিলে বসতে হলে আরও আমাদের হাফ অ্যান আওয়ার মতো ওয়েট করতে হবে। তো অলরেডি ৫টা বেজে গেছে। তো আমি দেরি না করে আগে মেনু কার্ডটা নিয়ে নিলাম আর মেনু কার্ড দেখে আমরা আমাদের খাবার অর্ডার করে ফেললাম। আমরা অর্ডার করেছিলাম ভোজ থালি। হ্যাঁ, এখানে থালিটাই বেশি স্পেশাল যার জন্য এখানে আসা। তো অর্ডার করার পরেই আমাদেরকে ওরা ১ম এ ওয়েলকাম ড্রিংকস ঘোল দিয়ে গেছে যেটা আমি আর আমার বোন একদম পছন্দ করি না। তাই আমরা ওটাকে খাইনি, বাকি সবাই খেয়েছে। আর এদিকে দেখো আমার বাবাকে এতক্ষণ ওয়েট করে সে খুবই টায়ার্ড হয়ে শুয়েই পড়েছে। তো যাই হোক এট লাস্ট আমাদের খাবার চলে আসলো। হ্যাঁ, তখন ঘড়িতে বাজে বিকেল ৫টা ১০। তখন আমরা দুপুরের লাঞ্চ করছি। তো যাই হোক ছুটির দিনে আসলে এটাই হয়। তো আমাদের এই ভোজ থালিতে কি আইটেম ছিল সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। ১ম এই ছিল শুক্তো, তারপর ছিল মাছের মাথা দিয়ে ডাল, ছানার ডালনা আর ভেটকি ভাপা, মাটন কষা, চাটনি আর পায়েস। হ্যাঁ, ভাত আর পোলাও তো আছেই। আর তার সাথে পাঁপড় আর একটা লেবু। হ্যাঁ, ঝুরঝুরে আলু ভাজাটাও দিয়েছিল। তো সব মিলিয়ে একটা পরিপূর্ণ বাঙালি খাওয়া। আর খাবারের কোয়ালিটি সত্যি অসাধারণ ছিল। মাছের মাথা দিয়ে ডালটাও অসাধারণ ছিল। তার সাথে এই ভেটকি ভাপাটাও ছিল। আর মাটন কষা তো কথাই হয় না, খুবই ভালো ছিল। তো প্রতিটা আইটেমই দারুণ ছিল আর আমাদের খাওয়া-দাওয়াটা খুব ভালোভাবেই হয়েছিল। আর আমরা যখন নিচে নেমে আসছিলাম তখন একটুখানি ভিডিও করছিলাম চারিদিকের পরিবেশটা। খুব সুন্দর ছোট্টর মধ্যে কিভাবে সাজাতে হয় সেটা আমরা এখানে না গেলে মানে তোমরা যদি এখানে না যাও বুঝতে পারবে না। তো আজকে আমরা অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা এখন বাড়ি যাচ্ছি। এখানে আমার বোন ছোটো চালাচ্ছে, তো আমরা যাচ্ছি বাড়ি। আজকের দিনটা খুব ভালো কাটলো। আজকের খাওয়া দাওয়াটাও ভালো ছিল। তোমাদেরকে বলবো যাও তোমরা একবার গিয়ে সেখানে টেস্ট করে আসো। আশা করি ভালো লাগবে, আমাদেরও ভালো লেগেছে। তো আজকে ছুটির দিনটা ভালোই কাটালাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা জলদি গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য বলবো অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই তোমরা আমার পাশে থাকো, সাপোর্ট করে যাও। আজকের মতো ভিডিওটা এইটুকু। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।